এটা যেটা ওজন বাক্স বা ওয়েট বক্স। এই ওজন বাক্সে কি কি থাকে? এর মধ্যে থাকে হচ্ছে বাটখারা, একটা ফরসেপ বা চিমটা। কি কি বাটখারা থাকে? থাকে একটা 100 গ্রাম, একটা 100 গ্রামের বাটখারা, একটা 50 গ্রামের বাটখারা, একটা আর এই একটা দুটো 20 গ্রামের বাটখারা, একটা 10 গ্রামের বাটখারা। 100টা একটু বড় ওজনের হিসেবে সুবিধার জন্য রাখা হয়। এটাকে যদি আমি ছড়িয়ে রাখি তাহলে ডাবল ডিজিটের পেলাম আমরা 4টে বাটখারা। ডাবল ডিজিটের পেলাম 4টে বাটখারা। কি কি? একটা আছে 50 গ্রামের, একটা আছে 20 গ্রামের, আরো একটা আছে 20 গ্রামের, আর একটা আছে 10 গ্রামের। অনুপাত একই জাতীয় রাশির হয়, এগুলো সব গ্রামে প্রকাশিত ভর, তাই গ্রামগুলোকে আমি সরিয়ে দিতে পারি। প্রত্যেককে 10 দিয়ে ভাগ করা যায়, তাই অনুপাত করলাম 10 দিয়ে ভাগ করে। তাহলে অনুপাতটা কি পেলাম? 5:2:2:1। তাহলে ওজন বাক্সে রাখা বাটখারাগুলির ওজনের অনুপাত হয় 5:2:2:1। এটা তুমি ডাবল ডিজিটের গুলো দেখলাম। এছাড়া এবার তাহলে সিঙ্গেল ডিজিটের গুলো একটু দেখে নেওয়া যাক। এটা হচ্ছে 5 গ্রাম, এই দুটো হচ্ছে 2 গ্রাম, আর এই একটা হচ্ছে 1 গ্রাম। ঠিক আছে, এই একটা হচ্ছে 1 গ্রাম, এই দুটো হচ্ছে 2 গ্রাম, এই যে দুটো 2 গ্রাম, আর এই একটা হচ্ছে 5 গ্রাম। তাহলে সিঙ্গেল ডিজিটে আমি কি কি পেলাম? 5 গ্রামের একটা, 2 গ্রামের দুটো, আর 1 গ্রামের একটা। দেখো এটাও অনুপাতে একই ম্যাচ করছে, 5:2:2:1। তাহলে ওজন বাক্সে যে বাটখারাগুলো থাকে তার ওজনের অনুপাত কি হয়? 5:2:2:1। এরপরে আছে মিলিগ্রামের হিসেব। এই দেখো ছোট্ট প্যাকেটের মধ্যে মিলিগ্রামের হিসেব আছে। এর মধ্যেও একই রকম ভাবে তুমি হচ্ছে ডাবল ডিজিটের পাবে, কি যেরকম ট্রিপল ডিজিটের পাবে। প্রথমে পাবে ট্রিপল ডিজিটে। কি কি থাকে? 500 মিলিগ্রাম, দুটো পাবে 200 মিলিগ্রাম, আর একটা পাবে 100 মিলিগ্রাম। তাহলে কত কত পেলে? সবগুলো মিলিগ্রাম 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 মিলিগ্রামগুলো তুমি ক্যান্সেল করে দিতে পারবে। সবাইকে 100 দিয়ে ভাগ করলে 5:2:2:1। তাহলে এখান থেকেও দেখো অনুপাত সেই 5:2:2:1। ওজন বাক্সে বাটখারাগুলোর অনুপাত কত হয়? 5:2:2:1। তাহলে এখানে যে বাটখারাগুলো পেলাম আমরা, এই বাটখারাগুলোকে ব্যবহার করে যে কোনো ভরকে সহজেই মেপে ফেলা যায়। এই জন্যই বাটখারাতে এই অনুপাতে এবং এই বাটখারাগুলো রাখা হয়। এতে সহজেই আমরা 200 গ্রাম, 100 মিলিগ্রাম থেকে শুরু করে 211 গ্রাম পর্যন্ত বিভিন্ন ভর খুব সহজেই আমরা এই বাক্সটাকে ব্যবহার করে মেপে নিতে পারি। কি রকম? ধরো কথা কথা বলছি, তুমি দোকানে গেলে, দোকানে গিয়ে তুমি একটা যে কোনো একটা কিছু জিনিস কিনে, ধুনো হতে পারে, মিছরি হতে পারে। মনে করো তুমি একটা মিছরি কিনেছো 160 গ্রাম তার ভর। তাহলে এটাকে মাপতে কোন কোন বাটখারার প্রয়োজন পড়বে? তাহলে প্রথমে আমার লাগবে একটা 100 গ্রামের বাটখারা, একটা 50 গ্রামের বাটখারা, এবারে কিন্তু নেই আমার, একটা 10 গ্রামের বাটখারা। দেখো তো 160 গ্রাম হলো কিনা। এবার এটা তুমি তো দোকানে গিয়ে বলেছো 160 গ্রাম আমাকে মিছরি দাও বা ধুনো দাও। মাপতে গিয়ে একদম অ্যাকিউরেট 160 গ্রাম 62 গ্রাম হওয়া মুশকিল। ওই লোক মাপতে গিয়ে দেখবে এটা 163 গ্রাম হয়ে গেছে দোকানদার মাপতে গিয়ে। এবার দোকানদারও সেরকম, দোকানদার কিন্তু আমি 1 গ্রামও বিনা পয়সায় দেবো না। কেন দেবো? আমি অ্যাকিউরেট মেপে ছাড়বো। তুমি 160 গ্রাম চেয়েছিলে, দোকানদার এই করা বাটখারাতেই মেপে দিতে পারতো, দিয়ে দেখলো তাও একটু বেশি বেশি হচ্ছে। দোকানদার তাহলে এই 163 যে হয়েছে সেটা কি করে কনফার্ম করবে কত গ্রাম হলো? তা তো কনফার্ম করতে হবে কত হলো, অ্যাকিউরেট কত হলো। তখন সে কি করবে? একটা 100, একটা 50, একটা 10, 160 হয়ে গেল, আরো 3 গ্রাম, একটা 2 গ্রাম, একটা 1 গ্রাম। দেখো 163 গ্রাম হয়েছে। এইবার মনে করো সোনার একটা গহনা বানাতে গিয়েছো, সোনার একটা গহনা বানাতে গিয়ে 4 গ্রাম 350 মিলিগ্রাম
সোনার একটা গহনা কিনতে গিয়ে দেখলে সেটা বানাতে গিয়ে 4 গ্রাম 350 মিলিগ্রাম হয়েছে, তাহলে এই ভরটা দোকানদার মাপবে কি দিয়ে? 4 গ্রাম, মানে দুটো 2 গ্রাম। ওর কাছে তো আছে, দেখো 2 গ্রাম, তো 2 গ্রাম তো দুটো ছিল, এই যে 2 গ্রাম দুটো ছিল, দুটো 2 গ্রাম 4 গ্রাম হয়ে গেল। এবার 350 মিলিগ্রাম, তাহলে এই মিলিগ্রাম দিয়ে করতে হবে 350 মিলিগ্রাম। তাহলে কিরকম হবে? 350 মিলিগ্রাম করতে গেলে পরে ওকে একটা 200 মিলিগ্রাম দিতে হবে, একটা 100 মিলিগ্রাম দিতে হবে, আর একটা 50 মিলিগ্রাম দিতে হবে। 50 মিলিগ্রাম তো এটাতে দেখানো হলো না, তাহলে 50 মিলিগ্রাম কি নেই? হ্যাঁ আছে, ওই প্যাকেটটার ভেতরে, ছোট্ট প্যাকেটের ভেতরে। ওখানে কি কি আছে? ওখানে আছে 50 মিলিগ্রাম, দুটো 20 মিলিগ্রাম, আর একটা 20 মিলিগ্রাম, একটা 10 মিলিগ্রাম। তাহলে এখানেও যদি 10 দিয়ে ভাগ করি, অনুপাত 5:2:2:1ই আসবে। তাহলে এইখান থেকে যেগুলো পাচ্ছি সেগুলো থেকে কি হবে? 50 আর 20 20 10, মানে এখান থেকে 50 17 আরো 100 মিলিগ্রাম। 100 মিলিগ্রাম মানে 0.1 গ্রাম, তার মানে 211.1 গ্রাম। 211.1 গ্রামকে সঠিকভাবে মাপা যায় এইগুলোর মধ্যে দিয়ে। এইটা 211.1 এত গ্রাম সঠিকভাবে অন্য কোনো ব্যবহার, অন্য কোনো বাটখারার ব্যবহার ছাড়া, শুধু এই বাটখারার বাক্স ব্যবহার করে মেপে দেওয়া যাবে। তাহলে এইটা মাপতে গেলে কি করতে হবে? একটা 50 গ্রামও লাগবে। তাহলে দেখো তো 350 মিলিগ্রাম হলো কিনা? 4 গ্রাম 350 মিলিগ্রাম। বুঝতে পারলাম? তাহলে এইভাবে আমরা যে কোনো জিনিসের পরিমাপ, অন্য কোনো বাটখারা লাগবে না, শুধু এই বাক্সটা ব্যবহার করলেই আমি মেপে দিতে পারবো। ঠিক আছে? এই জন্যই ওজন বাক্সে বাটখারাগুলির অনুপাত 5:2:2:1 অনুপাতে থাকে।